পাবনায় মসজিদ মাদ্রাসায় মাটি দেওয়ার নামে ইছামতি নদীর সরকারি মাটি হরিলুটের মহা কর্মযজ্ঞে মেতেছেন স্থানীয় প্রভাবশালীরা। ইছামতি নদীর তীরবর্তী বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে দিবালোকে ড্রাম ট্রাকের মাধ্যমে সরকারি মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মসজিদ মাদ্রাসায় বিনামূল্যে মাটি দেওয়ার নামে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী জড়িত। প্রকাশ্যে এমন কর্মকাণ্ড ঘটলেও প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা। এতে সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। 10 টাকা নিয়ে দেশে মাদ্রাসা মসজিদে 2 টাকা আর 7 টাকাই 8 টাকাই চলে যাচ্ছে বাইরে। এটা তো আমরা মানে নিতে পারি না। এটা সঠিক বিচার আমরা তদন্ত করে সঠিক বিচারের আমরা দাবি করতেছি। প্রত্যেকটা ড্রাইভার এরকম মাটি বেচতেছে বা প্রত্যেকটা ম্যানেজার হলেও মাটির দালালরা বসে বসে রয়েছে। ওই ধরনের লোক আছে, আমি বলে থুইছিলাম যে আমাকে একটা মাটি দিয়েন, তাই দিয়ে। তবে নিয়ম মেনে মাটি অন্যত্র নেওয়ার দাবি অভিযুক্তদের। কোনো বিক্রি হচ্ছে না এখানে, এটা জাস্ট আমাদের মাটি হচ্ছে সরকারি মাটি। আমরা গাড়িটা ভরে ওখানে পৌঁছা দেবো। তার কাছ থেকে আমরা 1500 টাকা করে নিছি, আমরা 50 টাকা করে আমরা বাঁচতেছে। নিয়ম বহির্ভূত কাজ করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জনস্বার্থমূলক কাজের জন্য যে আমরা এটা দিয়েছি সেই কাজেই এটা ব্যবহৃত হবে। অন্য জায়গায় কেউ যদি এটা নিতে চায় এবং এটা যদি সেকেন্ড টাইম ডিভিটেশন হয়, তাহলে আমরা এটা হয়তো তার ইয়েটাই আমরা ক্যান্সেল করে দেবো আর কি। 2024 সালে 1554 কোটি টাকা ব্যয়ে ইছামতি নদীর 110 কিলোমিটার খননের কার্যক্রম শুরু হয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।